কোর্টের ভেতরে আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। মানে মানে ছেলেকে নিয়ে এখান থেকে কেটে পড়ুন। ভুল জায়গায় ভুল অ্যাড্রেসে চলে এসেছেন, চলে যান। ওকে চল। 1 মিনিট। কি? লোকে যখন চুরিখানায় যায় না, বারে যায়, তখন সেখানে গিয়ে সে মদ খাক আর না খাক, যখন বেরিয়ে আসে না, গায়ে অ্যালকোহলের গন্ধ ছাড়ে। আর ঠিক সেরকমই যখন পারফিউমের দোকানে যায়, সেখানে গিয়ে পারফিউম মাখুক আর না মাখুক, কিছুক্ষণ পর যখন বেরিয়ে আসে, সুগন্ধি থেকে যায়। আপনারা তো পরিবেশটাকে একেবারে দূষিত করে তুলেছেন, বার বানিয়ে ফেলেছেন। একটু সুগন্ধি ছড়ান সমাজে, সমাজটাকে সুন্দর করুন। আপনাদের মতো বাপেদের জন্যই না এই ছেলেগুলো নষ্ট হয়ে গেছে। নিউ জেনারেশনটা একেবারে শেষ হয়ে গেছে। কি খবর অগ্নিকন্যা? আপনাকে অনেক ধন্যবাদ বড়বাবু। ধন্যবাদ দেবেন না, আমি তো আপনার থেকে শিখেছি। কেসটা কিন্তু খুব জটিল হয়ে গেছে। যা খুশি করতে পারে সেটা আপনার সঙ্গে ঘটতে পারে, আমার সঙ্গে ঘটতে পারে। জানি, আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য এসেছিলাম। কি? অগ্নিজিৎ মুখার্জি আমাদের বাড়িতে এসেছিল পদ্মকে নিয়ে যাওয়ার জন্য। কি বলপূর্বক? মানে ফোর্সফুলি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল? তোমার কেস ঢুকে দিই না, কেন? ওই জায়গাটা আপনি ছেড়ে রাখুন বড়বাবু। মানে? অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা আমি নেব না। তবে ওই লোকটাকে আমি হারাবো কোর্টে। অনেক হিসেব নিকেশ পাওয়ার বাকি আছে। অনেক বছর আগে এই লোকটা একটা উকিলকে ঘুষখোর, বেঈমান, দালাল, টাকা নিয়ে কেস হেরে যাওয়ার বদনাম দিয়ে বিদায় নিতে বাধ্য করেছিল আদালত চত্বর থেকে। একটা সৎ লোক, সে লজ্জায় ঘেন্নায় আর কোনোদিন আদালত চত্বরে যায়নি। লোকটা আইন জানতো, কিন্তু বেআইনটা জানতো না। ওই লোকটার সব হিসেব চুকোতে হবে। অগ্নিজিৎ মুখার্জি। আপনি কার কথা বলছেন? অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি, আমার বাবা। তুই আমাকে বিশ্বাস করিস তো? আমি সব ঠিক করে দেবো। আমি অগ্নিজিৎ মুখার্জি বলছি, সব ঠিক করে দেবো। তুই আমার সঙ্গে বাড়ি চল। চল চল বলছি, নইলে যে বাড়িটায় আশ্রয় নিয়েছিস সে বাড়িটাই থাকবে না। অনেকগুলো মানুষ একসঙ্গে বিপদে পড়ে যাবে। হ্যালো। কে রে? তোর বড় বাবু স্বয়ং তোকে আনতে গেলেন আর তাও তুই এলি না? কে? বড় মেম সাহেব? চুপ, একদম চুপ। মেম সাহেব বলে ডাকবি না আমাকে। লজ্জা করে না তোর? তুই ইমান কোথাকারে? যে বাড়িতে খাইয়ে পড়িয়ে এতদিন দেখেছিলাম, তুই সেই বাড়ির সঙ্গে এখন বেইমানি করছিস। তুই মানুষ পদ্ম, মানুষ তুই? কি এমন ঘটেছিল বল? কি এমন ঘটনা ঘটেছিল? কৃপার না হয় নেশা ভাঙ করে তোর একটু হাত ধরে টেনেছিল তো? তো কি হয়েছে? কোন মহাভারতটা অশুদ্ধ হয়েছে? ন্যাকামো করছিস তুই? ন্যাকামো? এই যুগের মেয়ে হয় ন্যাকামো করছিস? পটের বিবি? আজকে তোর জন্য আমার বাড়ির ছেলেটার বিয়ে ভেঙে যাচ্ছে পদ্ম। এই বাড়ির মান সম্মান সব চলে যাচ্ছে শুধু তোর জন্য।
কৃপানের জেল হবে। আর কি চাস তুই রে? হ্যাঁ, কি চাস? আর সব ধ্বংস করে দিতে চাস? আজকে তোর জন্য তোর বড় বাবু বারবার বারবার ওই অ্যাডভোকেট মেয়েটার কাছে অপমানিত হচ্ছে, শুধুমাত্র তোর জন্য। আর তুই কিনা সেই মেয়েটার হাত ধরে তার বাড়িতে চলে গেলি। তোর জন্য এত কিছু করা হলো এত দিন ধরে, সব ভুলে গেলি তুই? আমি 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 এসব চাইনি, আমি এসব কখনো চাইনি। সত্যি তো আমার একুল উকুল কেউ নেই। তোমরাই তো আমার সব ছিলে, তাহলে তোমরা কেন আমার পাশে ছিলে না? ওই ইরফান ছেলেটাকে কেন শাস্তি দিলে না? তাহলে তো এসবের প্রয়োজন ছিল না। আচ্ছা বড় মেম সাহেব, একটা সত্যি কথা বলুন তো, আর যদি আপনার মেয়ের সাথে এরকম হতো, আপনি এরকমটা বলতে পারতেন? এই! চুপ কর। তুই আমার মেয়ের সঙ্গে নিজের তুলনা করছিস? কার ফোন? কার ফোন? না মানে কার ফোন পদ্ম? তোমার চোখে জল কেন? কার ফোন পদ্ম? হ্যালো, কে বলছেন? আমি জাগৃতি মুখার্জি বলছি। ও, অগ্নিজিৎ মুখার্জির বউ? তা আপনি কি ওনার কথা ফোনটা করেছেন? আপনার বর আর কেসটা সামলাতে পারছেন না বলে বউয়ের সাহায্য নিচ্ছে? এই মুখ সামলে কথা বলো তুমি। পদ্মকে এই বাড়িতে পাঠিয়ে দাও, তা না হলে তুমি ভাবতেও পারছো না যে তুমি কত বড় বিপদে পড়তে চলেছো। পদ্ম এখানেই থাকবে মাসিমা, পদ্ম এখানেই থাকবে যতক্ষণ পর্যন্ত কেসটা চলছে। সাজা পাচ্ছে কৃপান ব্যানার্জি, সাজা পাবে এই কেসে থাকা প্রত্যেকটা লোক। আর আপনার বরের বড় বড় বুলি কপচানো বন্ধ হবে আদালত চত্বরে, ততক্ষণ পর্যন্ত পদ্ম এখানেই থাকবে। ওই বাড়িতে যাবে না, যাবে না ওই বাড়িতে। তার যদি আপনি পদ্মকে ফোন করেছেন তো দেখে নেবেন, আমার নাম অ্যাডভোকেট গাঙ্গুলি। আমি জানি আপনি কার সাথে কথা বলছেন। এই অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনি এই কেসটা লড়তে পারবেন না। আপনাকে এই কেসটা লড়তে দেওয়া হবে না। আপনার শরীর থেকে ওই কালো কোটটা খুলে নেওয়া হবে। আপনার সমস্ত লয়ের বইগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আপনাকে আইনজীবী হিসেবে আদালতে পৌঁছতে দেব না। এই আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। আরে বাপ রে বাপ, গিনি মুখার্জি এত উদ্ধত! শুনুন, এই কালো কোটটা আপনার বরের পরা কালো ব্লেজার নয় যে আপনি খুলে ফেলে দেবেন। এটা কেউ ফ্রিতে আমাকে দেয়নি, রীতিমতো পরীক্ষা দিয়ে বছরের পর বছর পাস করে ডিগ্রি হাসিল করেছি। তারপর সেখান থেকে জুনিয়র হিসেবে প্র্যাকটিস করে ইন্ডিপেন্ডেন্ট লয়ার হয়েছি। আর সেই কোটটা আপনি খুলে ফেলে দেবেন? এত স্পর্ধা! আপনি আমার আদালতে যাওয়া বন্ধ করে দেবেন? আপনার শ্বশুর অগ্নিজিৎ মুখার্জিকে বলুন সামনাসামনি আসতে, আদালতে আসতে। বউয়ের সাহায্য না নিয়ে, বৌমার সাহায্য না নিয়ে সামনাসামনি আসতে, মুখোমুখি দাঁড়াতে বলুন। তারপর আমিও দেখব কার ক্ষমতা কত বেশি। আর আপনার ওই তত্ত্ব আমি জমিতে মিশিয়ে দেবো বলে রাখলাম, নইলে আমার নামও গীতা LLB নয়, ম্যাডাম গিনি মুখার্জি।